বাংলাদেশে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন বাংলা কলেজের এই দুই শিক্ষার্থী, শহীদ সাগর এবং শহীদ রাব্বি। 2024 সালের 19 জুলাই আজকের এই দিনে এই মিরপুর 10 নম্বরে তারা শহীদ হয়েছে। আমি আমার বক্তৃতার শুরুতে তাদের সহ 24-এর গণ অভ্যুত্থানে প্রতিটা শহীদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ভাবতে খুব অবাক লাগে যে ঠিক এই জায়গাটায় 1 বছর আগে আমাদের শহীদ সাগর পড়েছিল এবং তার স্মরণে আমরা আজকে রেখেছি আমাদের কলেজের এই বাংলার আত্মত্যাগ। এই শহীদ সাগরের স্মরণে আমরা মিরপুরে সেই বাংলা কলেজ থেকে 10 নম্বর পর্যন্ত পদযাত্রা করে এসেছি, যেন পুরো মিরপুর জানতে পারে যে আমাদের কলেজে একজন শহীদ আছে এবং তার রক্তের বিনিময়ে এবং তার মতো হাজার হাজার সাগরের বিনিময়ে আমাদের আজকের এই 24-এর স্বাধীনতা আমরা পেয়েছি। শিক্ষা ঐক্য, পরাধীনতার বিপরীত হচ্ছে স্বাধীনতা, কিন্তু বাংলা কলেজের সংগ্রামী শিক্ষার্থীরা আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে পরাধীনতার বিপরীত স্বাধীনতা নয়, বরং ইনসাফ। সেই ইনসাফ এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে আমাদের বাংলা কলেজের শিক্ষার্থীরা সবসময় মিরপুরের ঘাটিতে অতন্ত্র প্রহরী হয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, যখন 24-এর গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন নেতারা বিভিন্ন এলাকায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, তখন এই আমার বাংলা কলেজের শিক্ষার্থীরা, সংগ্রামী মিরপুরের শিক্ষার্থী ছাত্র জনতা ন্যায়ের পক্ষে লড়েছে। তাদের পকেটে হয়তো টাকা নাই, তাদের পকেটে হয়তো চলার জন্য খরচ নাই, কিন্তু তাদের রয়েছে বুক ভরা আশা এবং বাংলার মাটিতে নতুন করে এই বাংলাদেশকে গড়ার প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা চোখ নাগাবেন না আমাদেরকে।